রাজ্যে আলিম পরীক্ষায় সপ্তম স্থান অধিকার শীতলপুর সিনিয়র মাদ্রাসার ছাত্র আলাউদ্দিন মির্জার। রেজাল্ট বের হতেই একের পর এক মানুষ দেখা করতে যান আলাউদ্দিনের বাড়িতে। বিভিন্ন সংগঠন সংস্থা থেকে সংবর্ধনা দেওয়া হয়। আজকে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ থেকে যৌথ উদ্যোগে পীরজাদা মাহবুবুল্লাহ হুসাইনি জয়েফের পক্ষ থেকে পীরজাদা এনায়েতুল্লাহ হুসাইনি ভাইজান ফুলেক স্তবক মিষ্টি ডায়েরি পেন নিয়ে হাজির আলাউদ্দিন মির্জার বাড়িতে। তাদের সংবর্ধনাতে খুশি আলাউদ্দিনের পরিবার। সব রকমভাবেই আলাউদ্দিনের পাশে থাকার আশ্বাস দেন পীরজাদা মেহেবুল্লাহ হুসাইনি এবং এনায়েত উল্লাহ হুসাইনি ভাইজান। বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক শেখ মুস্তাকিম, শেখ সাদ্দাম হুসাইন, শেখ মিরাজুল ইসলাম এবং অন্যান্যরা। দেখুন বিস্তারিত। আজকে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের সপ্তম স্থান অধিকার করছে যে আলাউদ্দিন মির্জা ওনার বাড়িতে এসেছেন, কি বলবেন? প্রত্যেককে প্রথমেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মহেবুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে রাজ্যবাসী, দেশবাসী এবং মিডিয়া কর্তৃপক্ষ সহ সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আজকে আমরা এসেছি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ এবং হরিণখোলা দরবার শরীফ জয়েফের যৌথ উদ্যোগে আমরা এসেছি। তো এখানে আমরা যখন জানতে পারলাম যে আমাদেরই ঘরের ছেলে শীতলপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার থেকে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে আলেমে মির্জা আলাউদ্দিন, তো আমরা আনন্দে আত্মহারা তার বাড়িতে ছুটে এসেছি তাকে একটু উৎসাহিত করার জন্য, তাকে যাতে করে তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয় এই দোয়া প্রার্থনা করার জন্য আমরা এসেছি। আমার সঙ্গে আছেন পীরজাদা এনায়েতুল্লাহ হুসাইনি জয়েফের পক্ষ থেকে। এছাড়া আমাদের সঙ্গে এসেছেন মাস্টার মোহাম্মদ মুস্তাকিম সাহেব এবং বিশিষ্ট সাংবাদিক আসাদুল ইসলাম খান সাহেব, জনাব দারসে আজিমিয়ার আমাদের ইনচার্জ জনাব সাদ্দাম হোসেন সাহেব, আমাদের মিরাজুল সাহেব, জনাব মোহতারাম বিশিষ্ট সমাজসেবী মিরাজুল সাহেব এবং আমার খুব কাছের আজিজুল পুরকাইদ সাহেব। এছাড়া আরও অনেকে এসেছেন। আমরা এই দুটো সংগঠনের পক্ষ থেকে এসেছি। আমাদের বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। উনি যেহেতু শিক্ষা দপ্তরের একটা দায়িত্বে আছেন রাজ্যে এবং বিভিন্ন দপ্তরে আছেন, ওনার সঙ্গে কথা বলেছি যে আমাদের একেবারে খুব কাছের ছেলে মির্জা আলাউদ্দিন আমাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র, এলাকার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। তার অত্যন্ত মেরিট একটা সন্তান, তবে খুব মধ্যবিত্ত সম্প্রদায় বলা যেতে পারে, আরও মানে লোয়ার সম্প্রদায়ের বলা যেতে পারে, মানে যে অর্থনৈতিকভাবে আমরা যে দেখতে পাচ্ছি সেই তুলনায় আমি কথা বলেছি। তবে উনি বলেছেন অধ্যাপক ওয়াইজুল হক সাহেব যে পড়াশোনার ক্ষেত্রে যে কোনো অসুবিধার সম্মুখীন হলে উনি তার পাশে থাকবেন এবং বুদ্ধিজীবী মঞ্চ পাশে থাকবে। আমরাও জয়েফের পক্ষ থেকে আমাদের হরিণখোলা দরবার শরীফ কিন্তু পাশে থাকবে, যাতে করে তার সুদূর প্রসারী চিন্তাভাবনা সাকসেসফুল হয়, তার বাড়ির মানুষজন যারা যে স্বপ্ন দেখছে তাকে নিয়ে সেই স্বপ্ন যাতে ফুলফিল হয়। শিক্ষার ক্ষেত্রে, ভর্তির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যে অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে বুদ্ধিজীবী মঞ্চ অধ্যাপক ওয়াইজুল হক সাহেব সহ হরিণখোলা দরবার শরীফ আমরা সকলে সহযোগিতার পাশে থাকবো ইনশাল্লাহ। এই বার্তাটুকু আর দোয়া, আমরা দোয়া করতে এসেছি যাতে করে আমাদের ঘরের সন্তান আজকে আগামী দিন যাতে তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাই, এই প্রার্থনা করছি। আপনার পরিচয়টা? আমি পীরজাদা মহেবুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফ থেকে বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য দায়িত্বে আছি এবং জয়েফের পক্ষ থেকে আছি হরিণখোলা দরবার শরীফ পীরজাদা ল্যাবে। ভাইজান, মির্জা আলাউদ্দিনের বাড়িতে এসেছেন, রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই প্রথমেই আমি সর্বপ্রথম আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ এবং দেশবাসী, রাজ্যবাসী সকলকে আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি পীরজাদা এনায়েতুল্লাহ হুসাইনি সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমার পাশে বসে আছেন আমার বড় ভাইজান হুজুর, তিনি বিস্তারিত বলেছেন এবং রাজ্যের বুদ্ধিজীবী মঞ্চের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হরিণখোলা দরবার শরীফ পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি বড় ভাইজান হুজুর বিস্তারিত বললেন। আমাদের সঙ্গে যারা আছেন তাদের পরিচয় সম্পর্কে বড় ভাইজান সব জানিয়েছেন। তবে মির্জা আলাউদ্দিন ভাইয়ের বাড়িতে এসেছি ভাইকে উৎসাহ জানাবার জন্য এবং যাতে আরও সুদূরভাবে যেন সেই চিন্তাভাবনা পড়াশোনার জন্য এগিয়ে যেতে পারে।
আল্লাহ নবী যেটা বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতু আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত, নর নারীর জন্য শিক্ষা অর্জন করা ফরজ। সেই ফরজ যেটা, সেটার দিকে লক্ষ্য দিয়ে প্রয়োজন হয় চীনে যাওয়ার জন্য, পড়াশোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমি বলবো পড়াশোনার জন্য সে সম্পূর্ণভাবে এগিয়ে যাক। তার জন্য যেভাবে পড়াশোনার দিক দিয়ে যদি কোনো অসুবিধা হয়, বড় ভাইজান হুজুর তিনি বললেন যেভাবে তাদের পাশে থাকার দরকার, সেভাবে বুদ্ধিজীবী মঞ্চ এবং হরিণখোলা দরবার শরীফ ইনশাআল্লাহ পাশে থাকবে। আমি সকলকে আমার হরিণখোলা দরবার শরীফ পক্ষ থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছো আলিমে, আজকে তোমার বাড়িতে এসেছে হরিণখোলা দরবার শরীফ থেকে, কেমন লাগছে কি বলবে? খুবই ভালো লাগছে আমাকে সংবর্ধনা জানানোর জন্য যারা এসেছেন। ওনারা খুবই মানে কাছের মানুষ আমাদের এই এলাকায়। ওনারা বললেন যে আমরা আগেও এসেছি এবং খুবই কাছের মানুষ যারা যিনারা এসেছেন। এদিকেও আছেন শিক্ষক মহাশয় এবং আমার খুবই কাছের মানুষ দাদারা, বাড়ির সম্পর্ক, বাড়ির কাছে খুবই নিগুড় সম্পর্ক। এখানে তিনি আসতেন, বললেন যে আমি তাদেরকে প্রথমে আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাই। আগামী দিনে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তেনারা বললেন, তার জন্য দোয়াও করলেন। তো এর জন্য আমি আপনাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে বলি যে আমি অন্তর থেকে আপনাদেরকে সালাম এবং মোবারকবাদ জানাই। লক্ষ্য কি আছে, আগামী লক্ষ্য কি আছে আলাউদ্দিনের? আগামী লক্ষ্য বলতে ফাজিল পড়ার পরে এবারে ওদিকে যেতে হবে এবং ভাইজান অনেক কিছু আমাদেরকে এ সম্পর্কে বোঝালেন, যে পরামর্শ দিলেন যে কোন দিকে গেলে কি হবে, আর ফলাফল কি, এরকম বৃত্তান্ত তিনি আমাদেরকে বললেন বিশেষ কিছু, এবং বোঝানোর চেষ্টা করলেন যে কোন দিকে গেলে কি হবে। পরবর্তী প্রজন্ম যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, আলিম বা মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য ছোট্ট একটি বার্তা। তাদের জন্য ছোট্ট একটি বার্তা বলতে তেমন কিছুই নয়, মানে খুবই কনসেন্ট্রেশনের সঙ্গে পড়তে হবে। ব্যাস, যতটুকুই পড়ুক, খুবই কম পড়লেও মনোযোগ সহকারে, একদম ধৈর্যের সাথে এবং বুঝে বুঝে পড়তে হবে। কোন বক্তব্যটা কার, এটা বিশেষ করে বুঝতে হবে। বাংলা একটা পড়তে গেলে আমরা বুঝতে পারি না এই বক্তব্যটা কার, প্রয়োজন হলে সাহিকাবেরও সাহায্য নিতে হবে যে এই বক্তব্যটা কার। এইগুলোই বিশেষ করে প্রয়োজন পড়ে। এবং কোরআন হাদিস তাফসির এগুলো পড়তে গেলে কোনো ব্যাখ্যা বিশেষ বৃত্তান্ত জানতে হবে। মাধ্যমিকে সময় বলতে সময় বিশেষ কিছু ছিল না, তো যখনই ভালো লাগতো পড়তে বসতাম, ঘুরে এসে খেলে এসে পড়তে বসতাম। প্রাপ্ত নাম্বার কত ছিল? 823।